হ্যালো গাইস, আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো অনেকের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা নিয়ে চলে আসছি। আজকের ভিডিওর মেইন টপিক সেফটি মার্জিন। আপনি যদি একজন ট্রেডার হইতে চান এন্ড আপনি যদি সেফটি মার্জিন সম্পর্কে জানতে পারেন, তাইলে আপনার একজন সাকসেসফুল ট্রেডার হইতে টাইম লাগবে। ঠিক আছে? আপনি একজন ট্রেডার হইতে যাচ্ছেন, কিন্তু আপনি কিছু কিছু বিষয় যেমন সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, সেফটি মার্জিন, এইগুলা এইগুলা মেইন তাকে শিখতে হবে। ফার্স্ট অফ অল প্রথমে ক্যান্ডেল, প্রাইস অ্যাকশন, আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, সেফটি মার্জিন, আরো অনেক ধাপ আছে। এগুলা শিখলে আপনি দেখা যাচ্ছে মার্কেটের 80% অ্যানালাইজ করতে পারবেন। ঠিক আছে? তো আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। দেন হচ্ছে আমরা শেখাবো যে মার্জিন কিভাবে নিতে হয়, বা সেটা কি, আসলে জিনিসটা কি, সেটা করলে আসলে আমাদের কি হয়। ওকে, আমরা বুঝতে পারছি আশা করি। আর আমাদের কালকে কিন্তু প্রায় আমরা 2 থেকে 3 ঘন্টা লাইভে ছিলাম। দেন আমরা ওইখানে গিভঅ্যাওয়ে করছিলাম। টোটাল 4 জন উইনার হয়েছিল গিভঅ্যাওয়ের ভিতরে। ঠিক আছে? এখন আমরা হচ্ছে ওই 4 জনকে এখন আমরা ঘোষণা করব। ঠিক আছে? তো যাই হোক, একটু সমস্যার কারণে আমরা ভিডিওটা পোস্ট পোস্ট করছিলাম। তো সমস্যা না, এখন আমরা বোঝাবো আসলে কেমন, আমরা কেমনে কি বুঝবো, কেমনে কি শিখতে পারবো, বা আরেকটা টপিক নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে কিভাবে। এখন তার আগে আমি আপনাদের আরো একটা বিষয় নিয়ে কথা বলবো, যে আপনারা নেক্সট গিভঅ্যাওয়ে কবে নিতে চান। এটা আজকের ভিডিওতে যদি পারেন, আজকের ভিডিওতে 50টা লাইকের টার্গেট দিলাম। 50টা লাইক হইলে নেক্সট গিভঅ্যাওয়ে হবে, এবং আপনারা কমেন্টে লিখে যাবেন যে কবে গিভঅ্যাওয়ে করব। ঠিক আছে? আজকে লাইকে আমরা রাখলাম 50টা। তো যদি 50টা কমপ্লিট করে দিতে পারেন, আলহামদুলিল্লাহ আমরা কিভাবে দিব। আপনারা শুধু বলবেন যে কবে দিব। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখন আমরা যেই কথা নিয়ে বলতেছিলাম, যে আমাদের কিভাবে কালকে যারা উইনার, 4 জন উইনার, আমি কিন্তু রাত ধরে তাদেরকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে হচ্ছে তাদেরকে আসলে ইয়াগুলা দিব। এখন আমি এখানে ভিডিওর ভিতরে নাম্বার বলে দিচ্ছি তাদের। যারা উইনার হয়েছেন তারা কাইন্ডলি আমাকে নক দিবেন। ঠিক আছে? আমি 2টা নাম্বার হাইড করব, 2টা নাম্বার হাইড করব, 2টা নাম্বার বলবো না। মানে 2টা নাম্বার বলতে 11টা সংখ্যার ভিতরে 2টা সংখ্যা বলবো না। ঠিক আছে? নাহলে দেখা যাচ্ছে অনেক সমস্যা হইতে পারে, মানুষের তো একটা প্রাইভেসি আছে, তাই না? 11টা সংখ্যার ভিতরে আমরা 2টা সংখ্যা বলবো না। তো ফার্স্ট অফ অল যে নাম্বারটা, না, নাম্বার আমরা ভিডিওর ভিতরে বলবো না। এখন আমরা যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি বা আসছি, সেই টপিক নিয়েই কথা বলি। আমাদের মনে হয় এটাই বেটার হবে আর এটাই ভালো হবে। তো এখন যাই হোক, আমরা মেইনলি আপনাদের আমি প্রথমে কিছু কথা বলি, যে আপনারা যারা বর্তমানে সিগন্যালের আশায় ঘুরতেছেন, বা এই অমুক একজন বড় ট্রেডার টেবিলের উপরে টাকার বান্ডিল কয়টা সাজায় রাখতেছে, রেখা আমি একজন ট্রেডার, চলে আসো সবার টেলিগ্রাম গ্রুপে সিগন্যাল। সেই দিন দেখলাম, মানে 2 দিন আগে দেখলাম সে টিকটক করতেছে, কেউ কাপল ব্লগ করতেছে, কেউ গেম খেলতেছে, কেউ মাছ ধরতেছে, কেউ এইটা করতেছে, কেউ রাইড করতেছে। হ্যাঁ, আর তারা এখন এসে বলে যদি কিছু করতে চাও তাহলে ট্রেডিং এ চলে আসো, বায়োতে লিংক দেওয়া আছে, এখনই গ্রুপে জয়েন হও। তাহলে এইগুলা দেখলে কে না, মানে কে কি ভাববে বলেন? আমার তো নিজেরই মাথা মতো নষ্ট হয়ে যায় ভাই। 3 বছর ধরে কি ফলাইলাম, আর এরা মানে দেখছে টিকটকে ট্রেন্ডে চলতেছে ট্রেডিং, তো দিয়ে দিলাম। ঠিক আছে? এরকম একটা অবস্থা ভাই। এগুলা দেখলে বলেন কার না মাথা মুথা হ্যাং হয়ে যায়। দেখো, আমাদের একটু হয়তো নেট প্রবলেম ইস্যু হচ্ছে। তো এটাই নিয়েই কথা। তো কেউ আমার মেইন কথা যেটা, কেউ কারো সিগন্যাল মিগনাল এগুলো নেওয়ার ট্রাই করবেন না। ঠিক আছে?
পারলে নিজের যোগ্যতা বানান। যে সিগন্যাল দিচ্ছে সে 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 কিভাবে দিচ্ছে, সে কিভাবে পারে ভাবেন, একবার নিজের ভিতরে ভাবেন যে সে কিভাবে পারে। যদি সে পারে সিগন্যাল দিতে এত মানুষকে, তাহলে আমি কেন পারবো? নর্মালি সবাই দেয় না সিগন্যাল, সবাই ভুল সিগন্যাল দেয়, ডিরেকশন দেয় অনেকে। মেইনলি আমার কথাটাই ভাবেন, সবাই যদি হচ্ছে আপনার কি হইতাছে যে যে রেজওয়ান ভাই যদি এত মানুষকে সিগন্যাল দিতে পারে বা অনেকে রিকভারি করানোর জন্য আইডি পাসওয়ার্ড পর্যন্ত দিয়ে দেয়, সে যদি তাদেরকে প্রফিট করাই দিতে পারে, আমাদের কেন এরকম পাওয়ার থাকবে না? আমিও মানুষ ভাই, তুমিও মানুষ, ঠিক আছে? এমন নয় যে আমি ওই সৌরজগৎ থেকে এসেছি আর তুমি আহ পৃথিবীরই মালামাল। আসলে তেমন কিছু না। তুমিও মানুষ, আমিও মানুষ, তোমার ব্রেন আছে, আমার ব্রেন আছে, কিন্তু তোমার মস্তিষ্ক খারাপ। খারাপ বলতে এমন নাই যে আল্লাহ খারাপ করে রাখছে। তোমার মস্তিষ্ক খারাপ বলতে তোমার ধারণা, চিন্তা ধারণা সবগুলা খারাপ, ঠিক আছে? মস্তিষ্ক ঠিক করো ভাই। তোমার ভিতরে একটা ধরো বাজে অভ্যাস আছে, তোমার ওই বাজে অভ্যাসটা আসতে টাইম লাগে নাই, কিন্তু তোমার ভিতরে বাজে অভ্যাসটা সৃষ্টি হইতে টাইম লাগে নাই, কিন্তু ওই বাজে অভ্যাসটা শেষ হইতেও টাইম লাগবে না, ঠিক আছে? ট্রাই করো, ট্রাই করলে সবকিছু করতে পারবে। মেইনলি যারা আজকের গিভআওয়ে নিতে চান, আমি বলে দিই, অনেকক্ষণ হয়তো বা হয়ে গেছে। আজকের গিভআওয়ে যারা নিতে চান তাদের তাদের মেইন কিছু কাজ করতে হবে। সেটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে, এই ভিডিওটা যত দূর আসি আমি ভিডিওর ভিতরে, তত দূর আপনাদেরও থাকতে হবে। দেন হচ্ছে আমরা আপনাদের গিভআওয়ে দিতে পারবো। আর যারা দেখা যাচ্ছে গিভআওয়েতে উইন হইছেন বাট আপনি এই ভিডিওতে ছিলেন না, তাহলে আমরা আপনাদেরকে দিতে পারবো না, তখন কান্নাকাটি করে লাভ হবে, ঠিক আছে? আর এটা এমন না যে আপনাদের ক্ষতি হচ্ছে, যে ভিডিওটা দেখলে আপনাদের ক্ষতি হচ্ছে এমন কিছু না। এটা শিখতে পারতেছেন, জীবনে লাইফ মানে একটা ভবিষ্যতের একটা প্ল্যানিং আছে, ঠিক আছে? আমি আর কি বলবো, আমি আপনাদের অনেক বোঝানোর ট্রাই করি। কে কতটুকু বুঝে এটা আমি জানি, এটা আমি ঠিক জানি না, ঠিক আছে? দেন আমরা যেটা বলতেছিলাম, আর আমাদের কিন্তু কালকে ঈদুল আজহা, তো সবাইকে অগ্রিম ঈদ মুবারক, ঈদ মুবারক জানিয়ে সবাই আর কি ভালোভাবে ঈদ কাটাবেন। আমি আই হোপ এটা আপনাদের দ্বারা বিলিভ করি, ঠিক আছে? সমস্যা নাই, সবাই ভালোভাবে ঈদ কাটাবেন, কোনো প্রকার ঝামেলা বা টাং ভাং করবেন না। আর যেইটা আমি বলছিলাম, যদি আপনারা প্রফিট করতে চান, আর ভাই একটু কিপটা না হইলে জীবনে বলে করে যে বড় লোক হওয়ার কোনো ইয়া নাই, ওয়ে নাই। একটু কিপটা হবেন বলতে, আপনার দেখা যাচ্ছে আপনি ঈদের সালামি পাইছেন, ধরেন সাপোজ আপনি 5,000 টাকা পাইছেন ঈদের সালামি। ঈদের সালামিটা কি করবেন? এখন বন্ধু বলবে, দোস্ত কই তুই, এদিকে আয়। বিকাল বেলা চলে গেলেন বন্ধুর সাথে, দোস্ত অমুক জায়গায় চল, একটা ভালো রেস্টুরেন্টে ঢুকি খাইয়া আসি, ঠিক আছে? আপনার বন্ধু বান্ধব এটা বলবে। এইগুলা থেকে দূরে থাকবেন। একটু ট্রাই করেন, ওই যে বলে না মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করার ট্রাই করেন। কেন করবেন মানি ম্যানেজমেন্ট করার ট্রাই করবেন, আমি সেটা বলি। সাপোজ আপনি 5,000 টাকা ঈদে পাইলে $50 ডলারের মতো প্রায় টাকা হয়ে যাচ্ছে। $50 মতো একটা অ্যামাউন্ট আপনার কাছে কিন্তু চলে আসতেছে। ওই অ্যামাউন্টটা আপনি কি করবেন, ঈদের 2 দিন পরে আমরা লাইভে, মানে একটি ইউটিউব লাইভে না, টেলিগ্রাম লাইভে এসে আপনাদেরকে সিগন্যাল দিয়ে প্রফিট করাই দেবো। জান, এতটুকু আমি আপনাদের হেল্প করতে পারি। এবং ওই যখন আমি আপনাদের প্রফিট করাই দিব, $50 থেকে আমরা আপনাকে $100-150 বানাই দিলাম। তারপরে আপনারা কি করবেন, ওইটা খরচ করবেন বা নিজে নিজে ট্রেড করবেন না, ওইটা উইথড্র দিবেন। তারপরে দেখা যাচ্ছে আমাদের বর্তমানে পেইড কোর্সে জয়েন ফি হচ্ছে 3,000 বা 3,500 টাকা। তো এটা কিন্তু কালকে থেকে স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? যারা যারা পেইড কোর্সে জয়েন হবেন আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে হবে। তো ওইখানে জয়েন কইরা কিছু শেখার ট্রাই করবেন ভাই। শেখার কোনো মানে শেষ নাই। যত শিখবেন তত পারবেন, তত প্রফিট করতে পারবেন। আমি পারলে তুমি পারবে না কেন, এটা বলো তো ভাই। আমি এটা জিনিস মাথায় আসে না একটা, আমিও ঠিক এই কথাটাই ভাবতাম, এই জন্য বারবার তোমাদেরকে এই কথাটা বলি। আমি তোমাদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলি, ঠিক আছে? এমন না কোনো অ্যাটিটিউড বা এরকম কিছু নিয়ে কথা বলতে চাই। আমি পারলে তোমরা পারবে না কেন? আমি মানুষ, তুমি মানুষ, ঠিক আছে? ওকে, যাই হোক, তো আমরা একটু হোল্ড করছিলাম। এখন আমরা যেটা শেখাইতে চাইছিলাম, মূলত আমরা সেটাই এখন শেখাবো। আমরা কি শেখাতে চাইছিলাম?
সেফটি মার্জিন। সেফটি মার্জিন মানে আমরা কি বুঝি? মানে আমরা বুঝি না, ঠিক আছে? অনেকেই বুঝেন না, তো তাদেরকে বোঝানোর জন্য, যারা বুঝেন তারা বুঝেন, আরো দেখলে আরো বুঝতে পারবেন। বলবো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে আমি একটু কালারটা চেঞ্জ করে আনি। কি दिल का राज ওকে, এখন আমরা দেখবো সেফটি মার্জিন, ঠিক আছে? তো সিম্পলি আমরা এখানে একটা ক্যান্ডেল পাইছি, এই যে বুঝলাম না এইভাবে জাস্ট অফ হয়ে যাচ্ছে কেন। এখানে একটা ক্যান্ডেল পাইছি, এই ক্যান্ডেলটার উপরে আমাদের আজকে সেফটি মার্জিনটা করা হবে, ঠিক আছে? এই যে এইটা, যেটার উইক অনেক লম্বা, কিছুটা হ্যামার কোয়ালিটি, জাস্ট ওটা হ্যামার, কিন্তু ওই হ্যামারের নাম বললে আপনারা এই জন্য নাই বলি। তো এখন আমাদের কিভাবে সেফটি মার্জিন নিতে হয় বা সেফটি মার্জিন নিলে কি হয় সেটা আপনাদের বোঝানোর পালা, ঠিক আছে? তাহলে আমরা এখন সেইটাই বুঝবো। আমরা আদার্স কোনো কিছু এখন আদার্স কোনো কিছু নিয়ে কথা বলবো না ভিডিওর মাঝখানে বা পরে। আমি উইনারের নাম্বার ঘোষণা করে দিব না, উইনার আমার সাথে যোগাযোগ। ওকে, তো যাই হোক, আমরা যে বিষয়টা দেখতেছিলাম সেফটি মার্জিন জিনিসটা, এখানে সেফটি মার্জিন মানে সেফটি মানে প্রোটেকশনের একটা সাপোজ এখানে একটা বিষয় আমরা খেয়াল করব। এখানে কি হয়েছে, এখানে মার্কেটটা এই পর্যন্ত উঠছিল, এই যে উইক দিয়ে গেছে, এখানে একটা উইক দিয়ে গেছে। ধরেন আমরা যখন এখানে মার্কেটটা যখন এখানে উঠছে, আমরা তখন এই জায়গায় একটা ট্রেড নিছি, এইখানে একটা ট্রেড নিছি, নেওয়ার পরে আমরা রিল্যাক্স, আমাদের মার্কেট এই জায়গায় আসছে, আমাদের কিন্তু একটা প্রফিট দিয়ে দেবে। এইটাই হচ্ছে সেফটি মার্জিন, যে ক্যান্ডেলের চেষ্টা করবেন, যে ক্যান্ডেল অপেক্ষা করবেন যে ক্যান্ডেল কত দূর পর্যন্ত উঠে বা ক্যান্ডেল আমাদের কত দূর পর্যন্ত আমাদেরকে নিয়ে যায়, আমরা তত দূর পর্যন্ত একটু ওয়েট করি। যখন ক্যান্ডেল যতটুকু সম্ভব ক্যান্ডেল যতদূর যায় সেখান থেকে আমরা একটা ট্রেড নিয়ে নিব, ঠিক আছে? সবাই এটা ট্রাই করবেন, এমন তাড়াহুড়া কইরা যে এই যে ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে আমরা এখানে একটা ট্রেড নিয়ে নিলাম। কিছু কিছু সময় ঠিক আছে, কারণ এটা মেবি আর নিচে যাবে না, এখানে ট্রেড নিলাম, মার্কেট যদি এখন আপে নাও যায়, এইখানেও যদি দাঁড়ায় থাকে মার্কেট, এই যে এইখানেও যদি স্টপ দেয় মার্কেট, ক্লোজিং এইখানেও দেয়, তাও মনে করেন যে প্রফিট, ঠিক আছে? আমি নরমালি আমি আপনাদের ভালোভাবে বোঝানোর এই ক্যান্ডেলটা ওপেনিং এর সময় আমি আপনাদের দেখাচ্ছি কিছু কিছু জিনিস যে আপনারা করেন। 4 সেকেন্ড, এই যে এই মার্কেটটা ওপেনিং হয়েছে, এখন আমরা এইখান থেকে অনেকে ট্রেড নিয়ে নেয়, একটু হোল্ড করবেন, ঠিক আছে? একটু হোল্ড করবেন। ধরেন আমি কোনো মার্কেট কিন্তু অ্যানালাইজ না করে এখন এখানে ট্রেড দিব। ধরেন সিম্পল যে মার্কেট এ পর্যন্ত উঠছে, আমি সেফটি মার্জিন হিসাবে আমি এখানে ডাউনের একটা ট্রেড নিই, ঠিক আছে? মার্কেট সিম্পল ভাবে, আমি এটা কেউ সিরিয়াসলি নিবেন না, আমি এটা হচ্ছে মার্কেট বিনা অ্যানালাইসিসে ট্রেডটা প্লেস করছি, ঠিক আছে? হয়তো আমার একটু সমস্যা যাচ্ছে নেটের, যার কারণে বেঁধে বেঁধে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে আমরা মার্কেট অ্যানালাইজ করে এই যে সেফটি মার্জিন হিসেবে নিলাম। এই যে মেইন কথা যেটা, সেটা হচ্ছে আমাদের সেফটি মার্জিন কিন্তু নেওয়া হয় না, কারণ মার্কেট এই পর্যন্ত উঠছে, তো দ্যাটস ওয়াই আমি নাও। ওহ, নেক্সট ক্যান্ডেল শুরু হয়ে গেছে, আমরা এটা টোটালি বুঝে এইটা সরি এই মার্কেটটা বাদই দিলাম, এই ওই বিষয়ের চ্যাপ্টারটা ক্লোজ, ঠিক আছে? আমরা নিউ ভাবে একটা দেখি, চলুন। এইখানে সেফটি মার্জিন হিসাবে এখানে একটা ছিল, মার্কেটটা ডিরেকশন দিতেছে তো আপে যাওয়ার, আমি বিনা অ্যানালাইসিসেই দেখা যাক কিছু একটা করা না, আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি বলতেছি।
মার্কেট ঠেলা দিতেছে, আমরা এখান থেকে সেফটি মার্জিন হিসেবে এখান থেকে একটা ট্রেড প্লেস করি। এরপরে দেখা যাবে আমার যতটুক আর কি মনে হচ্ছিল, কনফিডেন্স বলতেছিল যে যেহেতু যেহেতু এইখান থেকে মার্কেট এইভাবে আসলো, এসে আবার এইখান থেকে যে কোনো রেড ক্যান্ডেল ছাড়াই এই কোপটা দিছে এইখানে, ঠিক আছে, যেহেতু এখানে রেড ক্যান্ডেলও দিবে, একটু কনফিডেন্স দিয়ে আমি আর কি মারছি, বেশি অ্যানালাইসিস করি। আচ্ছা যাই হোক, এখন আমরা এইটাকেই বলে সেফটি মার্জিন, এইটাকে বলে এক্স্যাক্টলি সেফটি মার্জিন। তাহলে না আমি আপনাদের খুব সুন্দরভাবে জুম করে করে দেখাবো। এই যে এইখানে দেখেন, আমি এই উইকটার শেষে, আর যারা উইক বোঝেন না বা কিছু বোঝেন না, তারা ওই যে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, দেখে আসেন ক্যান্ডেল স্টিক এগুলার ভিডিও। এই যে উইকটা কিন্তু এখানে শেষ হয়েছে, এখানে কিন্তু আমরা একটা ট্রেড প্লেস করে দিচ্ছি, আর সেফটি মার্জিন হিসাবে এটা আমাদের কাইন্ডলি প্রফিট দিয়ে হবে, ঠিক আছে, এটা একটা শিওর একটা শট। তো মেইন কথা যেটা সেফটি মার্জিন, এটাকে বলা হয়। সেফটি মার্জিন নেওয়ার জন্য মেইন কি কি করতে হয়? সেফটি মার্জিন নেওয়ার জন্য প্রথমত আপনাকে ধৈর্য ধরে মার্কেটটা 2 থেকে 3 মিনিট, সরি, একটু ভালোভাবে যখন ক্যান্ডেলটা শুরু হবে তখন আপনাকে বুঝতে হবে যে ক্যান্ডেলের ভাবগতি কি। আর মেইনলি সেফটি মার্জিন নেওয়ার জন্য, সেফটি মার্জিন নিলেই যে হয়ে যাবে তেমন না, সেফটি মার্জিন নেওয়ার জন্য আপনাকে মার্কেট অ্যানালাইজ করা শিখতে, মার্কেট যদি অ্যানালাইজ না করতে পারেন তাহলে সেফটি মার্জিন নিয়ে আপনার লাভ আছে কোনো? লাভ নেই। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানে কিন্তু আমাদের যে বিষয়টা টপিক নিয়ে কথা বলার ছিল, সেটাই নিয়েই কিন্তু কথা বলা আমাদের এখানে শেষ। শেষ বলতে আমি আবারও ভালোভাবে বোঝাই দিতে, ভিডিও ছাড়া দৌড় দিয়েন না, ঠিক আছে? এইখানে আরো কিছু কিছু কথা আমি আপনাদের টাচ করে দিচ্ছি। হ্যালো, এর দোয়া ও ভালোবাসায় এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এবং সুস্থ হয়ে অনেকের রিকোয়েস্টে আমি এই ভিডিওটা নিয়ে চলে আসছি। আজকের ভিডিওর মেইন টপিক সেফটি মার্জিন। আপনি যদি একজন ট্রেডার হইতে চান এন্ড আপনি যদি সেফটি মার্জিন সম্পর্কে জানতে, তাহলে আমি আপনাদের প্রায় অনেক কিছুই শেখাইছি, সেখানে ট্রাই করছি, যেমন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, প্লাস হচ্ছে প্রায় আপনার মার্কেট অ্যানালাইজ করার জন্য, আমি যদি সিম্পলি বলি, আপনার মার্কেট অ্যানালাইজ করার জন্য বা এইখানে একটা ট্রেডিং এ মানে একটা মার্কেটের ভিতরে যতগুলো ক্যান্ডেল থাকে, সেই ক্যান্ডেলের হয়তোবা আমি যেগুলো কাজে লাগবে আপনার, আমার মনে হয় আমার ভিডিওর মাধ্যমে আমি সেগুলো আপনাদের শেখাইতে পারছি, ঠিক আছে? ক্যান্ডেল স্টিক শেখাইলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স শেখাইলাম, প্রাইস অ্যাকশন শেখাইলাম, হেমার ক্যান্ডেলের কাজ কি, শুটিং স্টারের কাজ কি, ডোজি ক্যান্ডেলের কাজ কি, এগুলো কিন্তু অল টোটাল আপনাদের শেখাচ্ছি। যারা যারা দেখেন নাই ওইগুলো আগে দেখে আসেন না, এগুলো বুঝতে। তারপরে আপনাদের কি শিখালাম আজকে? সেফটি মার্জিন, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ আপনাদের যা যা লাগবে, কোন বিষয়ের উপর ভিডিও নিয়ে আসবে সেটা আমাদের একটু বলে দেন, ঠিক আছে? যে আমি আপনার এই বিষয়টা বুঝতেছি না, এই বিষয়ের উপর একটা ভিডিও নিয়ে আসেন, আমি সেই বিষয়ের উপর আপনাদের ভিডিও নিয়ে চলে আসবো। আমার যত ব্যস্ততা থাকুক বা যত কাজ থাকুক বা যাই থাকুক, ঠিক আছে, আগে আপনাদের শেখানোর যেহেতু উদ্যোগ নিছি, সেটা আগে ফিল আপ করে বাদ বাকি, ঠিক আছে? ওকে, তো এখন আমাদের সেফটি মার্জিন বিষয়টা অনেক ইজি, ওইটা কিন্তু আমাদের অলরেডি বোঝানো হয়ে গেছে আমার মনে হয়, আর কিছু তেমন বোঝানোর মতো নাই, মানে আজকের মতো। আবার আপনারা মানে কি শিখতে চান, নেক্সট ভিডিও আপনাদের কি নিয়ে আনবো, এটা আপনারা আমাদেরকে একটু কমেন্ট করে জানায় দেন, ঠিক আছে? তাইলে আমরা সেই ভিত্তিক ভিডিও আনতে পারবো। আমরা ভিডিও আর বেশি দূর বাড়াবো না, এখন আমরা উইনারকে ঘোষণা করব। মেইনলি আমাদের কালকে 4 জন উইনার হয়েছে, এখানে তাদের ইয়াগুলা লিখা
জি আমি মুখেই বলে দিচ্ছি, লিখে পারা যাবে না, মুখে বলে দিচ্ছি। ফার্স্ট মানে প্রশ্নর ভিতরে যে উইনার হয়েছিল, নাম বলবো না, জিমেইল নেম হচ্ছে এমএসটি তানহা মেবি, হ্যাঁ দেখি, আমি একটু দেখে বলতে, আহ, আমি লিস্ট করে রাখছিলাম, এমএসটি তানহা, ঠিক আছে, এমএসটি তানহা। উনি হইছে আজকের কালকের যে প্রশ্নের যে উইনিংটা, উনি কালকে অনেক রাইট একটা প্রশ্নের উত্তর দিছিল। অনেকে বলবেন ভাই আমি বলছিলাম, এই বলছিলাম, তা বলছিলাম, আরে না ভাই, দিলে আমি বলতাম, আপনাদের সাথে কি আমি ক্রিমিনাল করবো না, আমি সবার কমেন্ট পড়তাছি, খুব শিগগিরই পড়তাছি, বুঝছেন, তবু আপনারা যদি ভালোভাবে ইয়া না করেন। আর তানহা সে হচ্ছে প্রথম থেকেই ভিডিওর ভিতরে ছিল, যার কারণে মেইনলি সে হচ্ছে গিভঅ্যাওয়েটা পেয়েছে। এন্ড দেন একজন শেষ তানহা, তার জিমেইল আইডি হচ্ছে MST তানহা 094231 কি @gmail.com, ঠিক আছে, আমি বলে দিছি। এবার লাকি উইনারে যারা যারা হয়েছে তাদের তো জিমেইল জানা নাই, তো লাকি উইনারে যে তিনজন, সরি পাঁচজন কিভাবে দেওয়ার কথা ছিল, পাঁচজনকে হওয়ার কথা, কিন্তু মাত্র উইন হয়েছে কয়জন, দুইজন। কারণ যেই তিনজন, আর মানে টোটাল পাঁচজন হয়েছে, ঠিক আছে, কিন্তু যে তিনজন বাদ বাকি যে তিনজন, ওই তিনজন কি করছে জানেন, ভালোভাবে ভিডিও দেখ মানে ভিডিও গুলা সম্পূর্ণ দেখে নাই, লাইভ মানে তারা নাম্বার দিয়ে হারাইছে। ওই যে একজন বলতেছিলেন, মানে কাউসার ভাই বলতেছিলেন যে ভাই এরা কই থেকে আসলো, আমাদের লাইভে ছিল মাত্র 28-29 জন, আর এখন নাম্বার দিছে 100+, ঠিক আছে, তো তাদের দিয়ে তো কোনো লাভ হয় নাই নাম্বার, তাই না? তো যাই হোক, যে বাদ বাকি যে দুইজন, সেই দুইজনের নাম আমি বলে দিচ্ছি, নাম্বার বলে দিচ্ছি। জিমেইল নাম হচ্ছে শামিম, ওয়েট, শামিম ট্রেডার, আচ্ছা শামিম ট্রেডার 99@gmail.com, নাম্বার হচ্ছে 018926580, বাদ বাকি বলতেছি, ঠিক আছে, আমরা বাদ বাকি আর বলতেছি না। তো যাই হোক, এর পরের জন যে উইন হয়েছে তার নাম হচ্ছে আমার নামেই, এমডি রেজওয়ান। তো ভাইটা উইন হয়েছে, কারণ হয়তোবা আমি যাদেরকে বলতেছি এরা হয়তোবা নতুন, যারা নতুন আসছে তারাও কিন্তু বর্তমানে বেশি উইন হইতেছে, ঠিক আছে, এগুলো লটারির মাধ্যমে দিচ্ছি তো, আর পুরাতন এদের অনেকের লাখ খারাপ, যার কারণে আপনারা পাইতেছেন না, কিন্তু এইগুলা নিয়ে যদি ডিমোটিভেট হয়ে আর ছাড়ান দিয়ে দেন, তাহলে আমার করার নাই, ইচ্ছা আপনার। আর পরে হচ্ছে যে হইছে, আমি বললাম এমডি রেজন, তো তার হচ্ছে জিমেইল এর নামটা বলে দিচ্ছে, আপনার জিমেইলটা চেক দিয়ে আমাকে কোডটা দিয়ে সাহায্য করতে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। আর হচ্ছে টেলিগ্রামে আপনার নাম্বার হচ্ছে গিয়া, যে নাম্বারটা দিছিলেন, নাম্বার হচ্ছে 014 394280, তারপরে বলতেছি, ঠিক আছে। এই দুইজন ভাই, আমার কথা হচ্ছে যারা লাইভে থাকবেন, ফুল ভাবে ভিডিও দেখবেন, তারা ইয়া করেন না, তারা জাস্ট হচ্ছে নাম্বার গুলা দেন না, ঠিক আছে। অনেকেই আছে 2 বা 3 বার নাম্বার দেয়, এগুলো করলে তো হবে না। যাই হোক, আমরা ওইসব টপিক বাদ, আমাদের কিন্তু আজকের মতো বিদায় জানাবো, ঠিক আছে। আমরা আর ইয়া করব না, টাইম খাওয়াবো না আপনাদের, অনেক সময় ধরে করতাছি, ভিডিও করতাছি বা যাই বলেন, অনেকে হয়তো বা বিরক্ত বোধ করছেন, একটু শেখার জন্য ভাই, আমরা শেখার জন্য কত মানুষের পাতা রাখছি যে ভাই একটু শেখায় দাও, তেমন মানুষ ছিল না তখন, ঠিক আছে, শেখানোর মতো। এখন দেখেন আমি নিজেই শেখাই, পজিশন এমন একটা বানায় নিবেন যে আপনি কেন মানুষের সিগন্যাল কপি করবেন, আপনি মানুষকে সিগন্যাল দিবেন, মানুষ সেই সিগন্যাল কপি করুক, ঠিক আছে, এমন একটা পজিশনে নিয়ে যাবেন নিজে, হুদাই মানুষের কথাই সিগন্যাল সিগন্যাল, ঠিক আছে। আমি 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 অতটা মনে করেন, আমি কারোর কোনো ভিআইপি গ্রুপ বা এগুলো কিছু পছন্দ করি না, আমার জাস্ট কোর্স গ্রুপের ভিতরে আমি মাঝে মধ্যে দেখা যাচ্ছে 4টা 5টা প্রত্যেকদিন সিগন্যাল দিই, ঠিক আছে, তাদেরও একটু হেল্পফুলের জন্য, যেহেতু তারা আমার স্টুডেন্ট, তাদেরও একটু সাহায্য হোক, কারণ তারা দেখেছে অনেক টাকা দিয়ে কোর্স করতে আসছে, তাদের একটু সাহায্য হোক।
তো আমি যেটা বলছি মনে রাখবেন, স্মরণ রাখবেন। আর যারা ভিডিও লাস্ট পর্যন্ত আসেন তারা একটু বলে দেন যে দি এন্ড লিখে দিবেন, ঠিক আছে? দি এন্ড, দি এন্ড, বি এন্ড না বলো, TH দি END এন্ড, দি এন্ড, ওকে? দি এন্ড লিখে দিবেন, তাইলে আমি বুঝতে পারবো কারা কারা ভিডিও লাস্ট পর্যন্ত ছিলেন। এবং আজকের গিভঅ্যাওয়ে যে কোনো যারা কমেন্ট করবে তাদেরকে দেওয়া হবে $10। বুঝেছেন? আজকের গিভঅ্যাওয়ে এটাই থাকলো। যারা কমেন্ট করবে তাদের ভিতরে যে কোনো 2 জনকে $10 দেওয়া হবে। জান, আজকের গিভঅ্যাওয়ে এটাই। আর কালকে ইনশাআল্লাহ ঈদ মুবারক সবাইকে। আর যেটা বলছিলাম অবশ্যই মাথায় রাখবেন, ঈদের সালামি করবেন না, গোছানোর ট্রাই করবেন, ওকে? তো আমরা ভিডিও বেশি দূর নিয়ে যাব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সামনে কোন টপিক নিয়ে ভিডিও আনবো এটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে আপনাদের কথা বোঝার, আপনাদের মন বোঝার, ঠিক আছে? তো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।